সেলিব্রিটি অ্যাপিয়ারেন্স দিই, রাস্তা খুঁজে পাই না, প্রত্যেকবারের ঘটনা আমার। সেই বিয়ের সময় এসেছিল, তারপরে মানে ম্যাডামের টাইম হয়েছে। এদের সব সুন্দরীদের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজ হচ্ছে রবিবার 21শে এপ্রিল। সকাল সকাল ঘুম থেকে আমি উঠে গেছি, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি সবে ঘুম থেকে উঠেছি। আজকের হচ্ছে মা বাবার তরফ থেকে আমার 9 মাসের স্বাদের আয়োজন করা হয়েছে। এই কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে আমার 7 মাসের স্বাদ হলো। দেখতে দেখতে কত তাড়াতাড়ি দিন মাস চলে যায় দেখো। তো আজকের এই বাড়ি থেকে আয়োজন করা হয়েছে। অলরেডি নিচে আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবা চলে এসেছে, আর আমি তো ঘুম থেকে উঠে রেডি হতে পারিনি। জাস্ট সবে ঘুম থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে সারাদিনে বুঝতেই পারছো যেহেতু রিচুয়ালস আছে, অনেক লোকজন আসবে, আরও নিয়মকানুনও আছে। তার মধ্যে আমি জানি না কতটা কভার আপ করতে পারবো, তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে সাথে থাকো। সকালবেলায় চলে এসেছিল আমার ভাই বোন মানে আমার ছোটো মামার ছেলে মেয়ে, ওরাই দায়িত্ব নিয়েছিল পুরো ব্যাকগ্রাউন্ডটা রেডি করার। দিদির বেলায় ব্যাকগ্রাউন্ড আমরা আগের দিন রাতে রেডি করেছিলাম, আর সকালে উঠে দেখি বেশ কয়েকটা বেলুন পড়ে গেছে, তাই এবারে আর রিস্ক নিইনি। ওরা সকালে আসতেই ওদের হাতে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর করে ওরা বেবি শাওয়ারের ব্যাকগ্রাউন্ডটা রেডি করে দিয়েছিল। আর এদিকে চলে এসেছে আমার ছোটো মাসি, 9 মাসি, এখানে আমার মা বসে, আর সব ভাই বোনরা, সূর্য, বর্ষা, ভাই, ওরা সবাই মিলে গল্প করছে। আর এখানে আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ অরিজিনাল সাউন্ডটা দিলে ওরা সবাই এত কথা বলছে তোমরা কারোর কথাই বুঝতে পারতে না। তো আস্তে আস্তে সকালে সবাই চলে আসছে, আর পুরো জিনিসপত্র আমরা সব কিছু রেডি করতে শুরু করেছি। তারপরে এদিকে দিদি আর ভাই মিলে বেবি শাওয়ারটা লাগাচ্ছে মিডল পোর্শনে, আর পুরো থিমটা রেখেছিলাম পিঙ্ক আর ব্লুয়ের উপর, মানে যেরকম দিদির ছিল সেরকমই আমারটা। তো এটা সবাই মিলে ওরা দায়িত্ব নিয়ে সুন্দর করে সাজাচ্ছে, আর তারপরে ভাই বোনরা মিলে বসে গেছিলো আমার ওই তত্ত্ব সাজাতে। এদিকে তত্ত্ব সাজানো চলছে, আর এখানে 2 মা বসে গল্প করছে। ওদের নিচে আমার জন্য রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর দিদিও পিছনে রেডি হচ্ছে, পাশে বসে আছে পিতু। আমিও আস্তে আস্তে রেডি হওয়া শুরু করে দিয়েছি, আর এখানে মিস্টার প্রধান ওইটাই বসে ক্যাপচার করছে। আসলে এবারে আমার টাইমিংটা অনেক আগে ছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি সকাল থেকে রেডি হতে শুরু করে দিয়েছিলাম, আর তারপরে রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুরঘরে। যে কোনো দিন, জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে ঠাকুরঘরে এসে ঠাকুরকে প্রণাম করেই দিনটা শুরু করি ছোট থেকে। আর তোমাদেরকে দেখিয়েছি কিনা মনে নেই, এটা হলো আমার এই বাড়ির ঠাকুরঘর। তো এই বাড়ির ঠাকুরঘরটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমাদের এই ছাদেই রান্নাবান্না হচ্ছে, তো চলো ছাদটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো ছাদ, ছাদে রান্নাবান্না হবে, বাট খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা নিচের ঘরে করা হয়েছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তাই ছাদে আর অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। এরপরে আমার খাবার দাবার পুরো থালা ভর্তি করে সাজিয়ে মা নিয়ে চলে এসেছিলো, আর এখানে সবাই মিলে টেবিলটা পরিষ্কার করছিল যে টেবিলে আমাকে খেতে দেবে। তো এই ঘরেই ব্যাকগ্রাউন্ডটা যেখানে করা হয়েছে, এই সোফার সামনেই আমি বসে খাবো। তো মার হাতে দেখো এক থালা ভর্তি খাবার, আরও তরি তরকারি সব আর এক মা নিয়ে আসছে। আর এখানে ভাই বোন সবাই আছে, ওরা গোটা বিছানায় সাজিয়েছে, যতগুলো ট্রে ছিল সব ট্রেগুলো সুন্দর করে সাজিয়েছে। এই সব ট্রে মাসি, পূজারা, মাইমা সবাই মিলে দিয়েছে, তাই সুন্দর করে ট্রেগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর আমার সাজ তো অল ওভার কমপ্লিট, একটুখানি বাকি আছে, সেটা হলো আলতা পরা। এই হলো আমার ফাইনাল লুকস। শাড়িটা তো তোমাদের সাথে আগে মিনি ব্লগে শেয়ার করেছি, আর আমার পাশে বসে আছে রানী আর বৌদি। আর এখানে আলতা পরিয়ে দিচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অনুজা। ও আমাকে আমার 7 মাসের সাথেও আলতা পরিয়ে দিয়েছিল, আর 9 মাসের সাথেও পরিয়ে দিচ্ছে। আমি ভীষণ ভীষণ লাকি এত ভালো একজন বন্ধু পেয়ে। আর আলতা টালতা পরে একদম রেডি হয়ে চলে গেছিলাম ওই ঘরে। দেখো আমি এখানে বসে পড়েছি একদম সুন্দরভাবে। এরপর শুধু নিয়মকানুনের পালা। এই যে রূপালী প্রধান আচ্ছা ধুইবো না ছেলে রূপ আর মাও রূপ সবাই রূপালী সোনাটাকে বাবা আশিস মেয়ে অন্বেষা আর রূপালী আর রূপক এই তো ব্যাগ দেখো রাখো এদিকে ব্যাগ ধরে আছে মনে দেবে 1 2 3 4 5 6 7 এসো বস এখানে বস এখন কাউন্টিং চলছে
হ্যাঁ দুদিকে আছে আরেকটু হ্যাঁ ঠিক আছে দুই মা খাইয়ে আশীর্বাদ করার পর একে একে সমস্ত পাড়ার কাকিমা জেঠিমারা মাইমা মাসিরা আমাকে গিফট দিচ্ছিল আর আশীর্বাদ করছিল। এখানে একটা জেঠিমা যে আমাকে গিফট দিচ্ছে, দিদির বেলায় আসতে পারেনি কিন্তু আমার বেলায় এসেছে। আর দিদি পাশে দাঁড়িয়ে আছে একটা সারপ্রাইজ নিয়ে। দিদি আমাকে দিয়েছিল আমার সাথে একটা খুব সুন্দর পাতের শাখা বাঁধানো। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যা কেনাকাটা হয় বলে কেনাকাটা হয়, মানে আমরা বলেই দিই, দুই বোনের মধ্যে এত মিল। কিন্তু এই প্রথমবার দিদি আমাকে না জানিয়ে সারপ্রাইজলি এই শাখা বাঁধানোটা এনেছে। মানে আমি তো একদম অবাক হয়ে গেছিলাম। আর শাখা বাঁধানোটা দেখতে ভীষণ সুন্দর ছিল আর আমার হাতেও খুব ফিটিংস হয়েছে। এখন আমি এই শাখা বাঁধানোটাই পরে আছি। পাতের শাখা বাঁধানো তো সবসময় পরার জন্য খুব ভালো, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিদি। তারপরে আমাকে গিফট দিচ্ছে আমার ছোট মাসি। মাসি একদম সুন্দর করে ট্রে করে সাজিয়ে এনেছিল, দুখানা ট্রে আবার। আর এখন দিচ্ছে হচ্ছে জেঠিমা, মানে দীপার মা, একদম আমার পাশের বাড়ির জেঠিমা, ছোট থেকে জেঠিমার বাড়িতে যাওয়া খাওয়া। তো জেঠিমা একদম আমাকে গিফট টিপ দিয়ে আশীর্বাদ করলো। আর এরপরে দিচ্ছে বৌদি, মানে দিদি ভাই। আর এখানে মাসি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলো, সেটা হলো তরমুজ। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তরমুজটা এত ভারী ছিল, মাসি বলছে নে ধর, আমি বলছি ওয়েটটা ধরতেই আমি পারবো না। এই নিয়ে ভীষণ মজা হচ্ছিল। আর তারপরে গিফট দিয়েছে হচ্ছে আমার ছোটো মাইমা। মাইমা কিন্তু দুটো খুব পছন্দের জিনিস দিয়েছে। একটা দিয়েছে হচ্ছে ব্যাগ আর তার সাথে আর একটা হচ্ছে বেড কভার, যেটা বেশি পছন্দ কিন্তু মিস্টার প্রধানের। গিফট ওপেনিংয়ের দিন তোমাদের সাথে শেয়ার করব ব্যাগটা আর বেড কভারটা। তারপর আরও যে জেঠিমা কাকিমাগুলো এসেছিল সবাই আমাকে গিফট দিচ্ছে। আর এটা ছিল হচ্ছে আমার নমাসি। মাসিও দিদির স্বাদের দিন আসতে পারেনি, যেহেতু সোমবার ছিল, তাই মাসি আজকেরই এসেছে। আর এটা ছিল হচ্ছে খুকুদি, আমার বড় জেঠুর মেয়ে। তো দিদিও এসেছে অনেক দূর থেকে। আর এখানে মা, দুই মা, আমার ননদ, কাকিমা সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হয়েছে। সবাইকে অ্যাকচুয়ালি একসাথে পাওয়াটাই খুব মুশকিল হয়ে যাচ্ছিলো, ওদিক ওদিক চলে যাচ্ছে। আর এখানে হলো আমার বেস্টি অনুজা। আর এটা হলো আমার ছোট কাকি। বিয়ের সময় ওদের সাথে ছবি তুলেছি খানিকটা, আবার খানিকটা তোলা হয়নি। আসলে বিয়ের সময় এত ব্যস্ত থাকি, তাই চেষ্টা করেছি স্বাদের দিন যে যে এসেছে সবার সাথে ছবি তুলতে। এগুলোই তো অ্যাকচুয়ালি স্মৃতি বলো, পরে যখন দেখবো এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে যে কত মানুষ এসেছিল, কত মানুষের আশীর্বাদ ছিল এই সময় আমার সাথে। এই জিনিসগুলো সত্যি খুব মেমোরেবল। আর এখানে আমার মা বাবা, মানে যারা আমার স্ট্রং পিলার, যাদেরকে ছাড়া মানে আমি কিছুই না। দুই মা বাবার সাথে আর এক দুই মা বাবা, যাদের কাছে আমি বেড়ে উঠছি। মানে এদের চারজনের হাত আমার মাথার উপর না থাকলে কোনো কিছুই ঠিকঠাক হবে না। আর এখানে আমার দীপা, আমার ছোটোবেলার বন্ধু। আর এখানে মাইমা আমাকে খাইয়ে দিচ্ছে মাছের মাথা, বলছে মাছের মাথাটা শো করা আছে, ওটাকে খাইয়ে দিতে হবে। তো ওই একটুখানি খেয়ে দিয়ে তারপর আমি একদম ফাইনালি খেতে বসে গেছিলাম। দেখো সবটা তো আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, কারণ অনেকটা ভর্তি করে দিয়েছিল, তাই যতটা পেরেছি আমি খেয়েছি। আর তারপরে এখানে সবাই মিলে গল্প করছিলাম। দীপা, পূজা, অনুজা, দিদি আর রানী ছিল। আর রানী এখানে কিন্তু খুব সুন্দর মজার মজার কথা বলছিল। চলো তোমাদেরকে একটু শোনাই।
কথা। ভাই দুষ্টুমি করে, ও করে। ভাই কি দুষ্টুমি করে? কি কি শুনলে তো রানীর পাকা পাকা কথা। আর এখানে হচ্ছে কৃষ্ণা বৌদি আর ভুট্টি আমাকে গিফট দিচ্ছে। তারপর আস্তে আস্তে সমস্ত বৌদিরা আসছিল, যেহেতু সানডে ছিল সবারই আসতে একটু দেরি হয়েছিল। আর এটা ছিল জেঠিমা, একদম আমার সামনের বাড়ির জেঠিমা, মানে এদের কাছেই আমি একদম বড় হয়ে উঠেছি। এখানে একদল বৌদিদের সাথে ছবি তুলেছি আর পুরো গ্রুপটাকে তোমাদেরকে দেখাচ্ছি। ওরা পাশের ঘরে বসেছিল, মানে সবাই গল্প করতে ব্যস্ত ছিল। আর সবার কিন্তু থিম ছিল গ্রিন, বেশিরভাগ সবাই গ্রিন কালারেরই শাড়ি পরে এসছে। দেখো কি সুন্দর লাগছে সবাইকে। আমি তো মজা করে বলছিলাম যে এক ঝাঁক টিয়া পাখি, সব সুন্দরী বৌদিরা বেশিরভাগ সবুজই পরে এসেছিলো। আর মাও সবাইকে দেখাচ্ছিল। তো ওরা কথা বলতে শুরু করলে তোমরাও শুনতে পাবে না, কারণ সবাই একসাথে বলছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিলাম। আর পাশের ঘরে ছিল সমস্ত জেঠিমা কাকিমারা। তো অনেকেই হয়তো বলো যে দেখো ব্লগ করছে, কিন্তু এইগুলো আমার কাছে খুবই একটা স্মৃতি, মানে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে যে ওই দিন কত লোকজন এসেছিল, তাই সবার একটা ভিডিও করে রাখা। এই যে চলে এসেছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে কতদিন সেই বছরে আসি আমি হচ্ছে সেলিব্রিটি অ্যাপিয়ারেন্স দিই, রাস্তা খুঁজে পাই না, প্রত্যেকবারের ঘটনা আমার। সেই বিয়ের সময় এসেছিল, তারপরে মানে ম্যাডামের টাইম হয়েছে আর বদনাম করে, যখন পায়ে ফাঁক পেলেই বদনাম করে। না যদিও সত্যি বদনাম করারই মতো বল, আমি সত্যি কথা, ওরা যতটা কানেক্টেড থাকতে পারে আমি পারি না থাকতে। আর এই যে একজন আছে যে হচ্ছে আমার সাথে সবসময় সাথী, বাট আমি দূরকার সাথী হয়ে গেছি, মানে দূরকার সাথী মিন্স কি, আমরা সবসময় ফোনে কানেক্টেড থাকি, বাট কিছু আমার প্রবলেমটা আমার, দোষটা আমার, কারণ আমি পারি না আসতে। তো আমি এটা আজকে সবার সামনে বাই দিস ব্লগ আমি এটা খুলাসা করছি যে আমি পারি না সবসময় থাকতে। বাট আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি, আমি থাকার চেষ্টা করি, বাট আমি মিস করি সবাইকে অ্যাকচুয়ালি। একদম। তো এখন একটু গল্প টল্প হচ্ছে। এবারে তোমাদের সাথে শেয়ার করি খাওয়া দাওয়ার সেকশনটা। যেহেতু ওই দিন প্রচণ্ড গরম ছিল, তাই বাবা ছাদে প্যান্ডেল করে আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেনি। খাওয়া দাওয়ার পুরো সেট আপটা করা হয়েছিল নিচের ঘরে। নিচের ঘর আর বারান্দা ফাঁকা ছিল, তাই ঘর আর বারান্দা মিলিয়েই টেবিল সেট আপ করা হয়েছিল। আর তোমাদের সাথে শেয়ার করি মেনুতে কী ছিল। মেনুতে ছিল সাদা ভাত, ঘি, মাছের মাথা দিয়ে ডাল, পোস্ত আলু ভাজা, কাঁটা চচ্চড়ি, পটল চিংড়ি, কাতলা কালিয়া, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা আর মিষ্টি। যেহেতু আমার 7 মাসের স্বাদে আর দিদির স্বাদে চিংড়ির মালাইকারি হয়েছিল, তাই বাবা বলেছিল মেনুটা যদি একটু চেঞ্জ করা যায়, পাবদা রাখলে কেমন হয়। তো তখন মা, মিস্টার প্রধান, দিদি সবাই মিলে আমরা ডিসাইড করেছিলাম যে না, পাবদাই রাখা হোক। তাই মেনুতে চিংড়ির মালাইকারির বদলে এখানে পাবদার ঝাল অ্যাড করা হয়েছিল। আর এদিকে খেতে বসেছে মিস্টার প্রধান, রাজদীপদা, অনুজা, সৌভিকদা আর সায়নী। এদের খেতে বসতে বসতে একদম সেই 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। আর ভিতরে বসেছিল মা, মাইমা, 2 মাসি। বুঝতেই পাচ্ছ বাড়ির কাজ হলে যা হয়, তো সবাই একদম শেষে খেতে বসেছিল। সো এখন ঘড়িতে প্রায় রাত 8:30 বাজে আর সবাই চলে গেছে। আজকের হচ্ছে ভীষণ ভীষণ গরম, গরমের জন্যই কষ্টটা হচ্ছে। এসি ছাড়া অ্যাকচুয়ালি লিটারালি থাকতেই পারছি না, কিন্তু তবু তো একটু আত্মীয় স্বজন এলে নিচে গিয়ে একটু কথা বলতে হয়। দেখতে পাচ্ছি আমার ঘামে সিঁদুর টিঁদুর ঘেটে গেছে, খুবই কষ্ট হচ্ছে। তাই জন্য আর ব্লগটাকে আর টানতে পারলাম না, আমি এরপরও ড্রেস ফ্রেস ছেড়ে নেবো। তো তোমাদের ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আমার পুচকু শোনার জন্য একটুখানি ঠাকুরের কাছে প্রে করো যেন আমরা দুজনেই খুব ভালো থাকি এবং সুস্থভাবে আমার সন্তানকে পৃথিবীতে আনতে পারি। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।